এ দেখো বন্ধুরা, আমাদের লক্ষ্মী পুজোর জন্য আমরা মানে রান্না করতে বসে পড়েছি। এই যে সবজি কেটে নিয়েছি, এখানে আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া আছে, এগুলো সব ভাজার জন্য হবে। আর এই যে আলুর দম হবে, এর জন্য আদা আর টমেটো কেটে নিয়েছি। আর এই যে খিচুড়ি হবে, এর সঙ্গে আছে আদা, টমেটো, লঙ্কা, চিনি সব আছে। আর এই যে তেলটা বসিয়ে দিয়েছি। যাও জেঠির সঙ্গে ঘুরে আসো। আর এই যে বাজারে যাবে। হ্যাঁ বাবা পূর্ণিমা দিয়ে দিয়েছে। যা জেঠুর সঙ্গে বাজারে যা, ঘুরে আয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে ভালো লাগবে। আর এই দেখো আমি বেগুন ভেজে নিচ্ছি। আগে সবার প্রথমে বেগুনটাই দিলাম, কেননা বেগুনটাকে ভেজে নিলে তাহলে এলো, আর বাদ বাকি সব কিছু পরে ভেজে নিয়েছি একেবারে এর সঙ্গে। পরে লাগাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পাশে ওখানে ভাজা করা হয়ে গেছে। আর এই যে এবার আলুটা ভেজে নিচ্ছি তরকারির জন্য, মানে আলুর দম হবে। আর যে কয়টা আছে ভাজার বাকি, এখনো ভাজা হয়নি, এটা ভাজতে দিয়েছি। এরকম মেয়ে আলপনা দিচ্ছে, এখন ফুল আঁকাচ্ছে। তাহলে এখন লক্ষ্মীর পা দিচ্ছিস নাকি? ও লক্ষ্মীর পা দিচ্ছে। ও আঁকাচ্ছে। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি। এই দেখো কাপড় পরে নিয়েছি, এই কাপড়টা। আর ভোগ টোক রান্না করে এসে তারপরে হচ্ছে গিয়ে গুছিয়ে গাছিয়ে ভোগের জিনিস যেখানে রাখা হচ্ছে, মানে ঠাকুরের কাছে রেখে তারপরে এসে একটু মুখ টুক পা হাত পা ধুয়ে কাপড় পরে নিয়েছি। আর এই যে এরকম একটু সেজে নিয়েছি। আর ঠাকুর মশাই চলে এসছে। চলো পুজোটা এখন সারতে হবে। এ ভাই আয়, অঞ্জলি দিবি তো? আর এই দেখো বাইরেটা মেঘলা পুরো। पुष्टिवर्धनम पूर्वारुकमेघमवन्दनं मृत्युर्मुष्मिदं नमः शिवाय नमः। ओं दैनित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रं पदं ভাঙার মধ্যে কে আছে? দেখো বন্ধুরা, হলো ওই ঘরে পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ঘরে পুজো দিয়ে নিচ্ছি। এই যে এটা হলো ঘি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর হচ্ছে কি হলো, এই যে প্রসাদ ঠাকুরের ওইখানে যা কাটা হয়েছিল ওখান থেকে এখানে মানে একটা খাবার মধ্যে নিয়ে এসেছি।
দিয়েছি আর জল দিয়েছি ঠাকুরকে। এবার আমার ঘরে পুজোটা দিয়ে নিই। अगर आपके पास अभी 2 लाख रुपए आ जाए तो आप अपना सामान छुड़वा पाएंगे? बस 2 घंटे में 4 जमा करवाऊंगा, ये मेरा वादा है। इधर की कोई बात हो जाती है। বন্ধুরা দেখো আমি আবার সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর হচ্ছে গিয়ে কী বলো তো, আমার ঘরে পুজো দেওয়ার পরে আর কোনো মানে ভিডিও করা হয়নি। কেন বলো তো, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে তারপরে সবাইকে প্রসাদ দিয়েছি, দিয়ে টিয়ে ওই ঘর মানে পূর্ণিমাদের ঘরটা মুছে, তারপরে আমাদের ঘর টর গুছিয়ে ঘর মুছে টুছে তারপরে প্রসাদের যা মানে বাসনপত্র ছিল ওইগুলো হচ্ছে কি হলো মানে একটা জায়গায় রেখে, মানে যে জিনিসগুলো মানে ফাঁকা হয়ে যাচ্ছে অল্প জিনিস ছিল ওইটার মধ্যে একটার মধ্যে রেখে তারপরে সব কিছু পূর্ণিমা ধুয়ে ফেললে আর আমি এগুলো ঘরগুলো মেজে নিলাম বলছি, সরি, মানে পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে তারপরে করে মুছে নিলাম, নিয়ে তারপরে হলো আমাদের ঘরে এসে ঘর গুছিয়ে ঘর মুছে নিয়েছি। নিয়ে দেখো আমি চান করে নিয়েছি, চান করে আরেকটা নতুন নাইটি পরে নিয়েছি। এটা হচ্ছে কি মানে পুরো নতুন, এটা কোনো এই কালারেরই আরেকটা নাইটি পরেছিলাম মানে সকালের দিকে, কিন্তু এই নাইটিটা ওইটা হলো এই যে এতখানি হাতা হাফাতা, আর এটা হলো মানে এইটুখানি হাতা। আর আজকে হলো আমাদের বাড়িটা পুরো আলোতে ঝলবল করছে, মানে মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আমাদের বাড়িতেই ঢুকবে এরকম মনে হচ্ছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই দেখো কি সুন্দর ডিজাইন করে লাগিয়েছে। হ্যাঁ হ্যাঁ তুলছি, ওই দাঁড়াও কে লাগিয়েছে সেই কাকুটাকেও দেখাচ্ছি। এই দেখো, আর হচ্ছে কি এটা হলো ছোটকা লাগিয়েছে, আর ডিজে লাইটটা তো লাগানোই হলো মানে সন্ধ্যার সময়, আর এইগুলো হলো ছোটকা লাগিয়ে দিয়েছে, অনেক দাদারা লাগিয়েছে, সব দাদারা মিলে। আর দেখো ওই মানে ওই বাড়িতে ডিজাইন করে দিয়েছে ওই কাকাই, যে কাকাটা এই লাইটটা লাগিয়েছে ওই কাকাটা আমাদের বাড়িতে ঘরে লাগাতে এসেছিলো, আমি বললাম কালী পুজোর সময় লাগিয়ে দেবে। এই দেখো কি সুন্দর ডিজাইন করে দিয়েছে এই বাড়িটায়। এই দেখো, এই দেখো কি সুন্দর ডিজাইন করেছে।